নমস্কার বন্ধুরা, জ্বলন্ত আগুনে দিয়ে দিন এঁচোড়। জ্বলন্ত আগুনে এঁচোড় দিয়ে এইভাবে রান্না করলে স্বাদ হবে অসাধারণ। নিরামিষ এঁচোড় এইভাবে একবার বানালে সারা জীবন স্বাদ কিন্তু একেবারে মুখে লেগে থাকবে। তবে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে একটা কচি এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টাকে আমাদের গোটাই কিন্তু গ্যাসের উপরে দিয়ে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। আমি এখানে গ্যাসটাকে ধরিয়ে দেওয়ার পরে এঁচোড়টাকে এপাশ ওপাশ করে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম খোসাটা কালো হওয়া পর্যন্ত কিন্তু সুন্দরভাবে পুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুড়িয়ে নিয়েছি। এঁচোড়টা কিন্তু প্রায় বাইরের অংশটা অনেকটাই কালো হয়ে গেছে। এখন এই এঁচোড়টাকে আমাদের নামিয়ে নিতে হবে, আর একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমরা এঁচোড়টাকে কেটে নেব। এঁচোড়টাকে কেটে নেওয়ার জন্য আমি এখানে একটা গামলায় জল নিয়ে নিয়েছি, আর এইখানে হাতে আমি সর্ষের তেল মেখে নিচ্ছি। এইভাবে আপনারা যদি এঁচোড় পুড়িয়ে তারপর রান্না করেন তাহলে একটা সুন্দর স্মোকি একটা ফ্লেভার আসবে, আর খেতে কিন্তু সম্পূর্ণ ইউনিক লাগবে। আর তার সাথে সাথে এঁচোড় কাটার সময় আমাদের হাতে যে অতিরিক্ত আঠা লেগে যায়, এই রকমভাবে রান্না করলে কিন্তু সেই আঠাটা লাগবে না, আর কাটতেও কিন্তু অনেক সহজ হবে। দেখুন, আমি এঁচোড়টার মুখটা কাটলাম, কোনো রকমভাবে কিন্তু আঠা বেরোয়নি। আঠাটা এইরকমভাবে এঁচোড় পুড়িয়ে রান্না করলে অনেক কম বেরোয়। এঁচোড়টাকে আমি এখন ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। এঁচোড়টাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়ার পরে জলে দিয়ে বেশ কয়েকবার ভালোভাবে আমি ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, এঁচোড়টাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমরা রান্না করে নেব। এঁচোড়টাকে আমরা যেহেতু পুড়িয়ে নিয়েছি তাই আর সেদ্ধ করব না। তার জন্য এখন গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হতে দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালোভাবে একটু লালচে হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলোকে বেশ কিছুটা সময় আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই ভেজে নেওয়া আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন। তাহলে আমি ভিডিও পোস্ট করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আলুগুলোকে তুলে নেওয়ার পরে কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। গরম মশলাটা ভালোভাবে তেলের মধ্যে একটু চটপটিয়ে ফুটে উঠলে তখন আমি দিয়ে দিচ্ছি এঁচোড়গুলো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো। এখন ভালোভাবে এঁচোড়গুলোকে আমাদের নেড়েচেড়ে বেশ কিছুটা সময় লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। বেশ কিছুটা সময় আমি এঁচোড়গুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া এঁচোড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি চারমগজ বাটা। আমি এখানে 1 চামচ পরিমাণে চারমগজ বাটা দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়। মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাটা। কাজু বাটাটা দেওয়ার পরে বেশ কিছুটা সময় আমাদের ভালোভাবে নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলোকে দেওয়ার পরে আলুগুলোর সাথে এঁচোড়টাকে সুন্দরভাবে নেড়েচেড়ে আমাদের কষিয়ে নিতে হবে। বন্ধুরা, নিরামিষ এঁচোড়ের রেসিপি তো আপনারা অনেক রকম ভাবেই খেয়েছেন, কিন্তু একবার এই রকম ভাবে রান্না করে খেয়ে দেখুন, স্বাদ কিন্তু একেবারে আপনারা কোনোদিনও ভুলতে পারবেন না। অল্প সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে আবার মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। এখন আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে টক দই। টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন সমস্ত মশলাগুলোকে দইয়ের সাথে ভালোভাবে আমি ফেটিয়ে নেব। দইয়ের সাথে ভালোভাবে মশলাগুলোকে ফেটিয়ে নেওয়ার পরেই কিন্তু আমাদের এই রেসিপিতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে আপনারা এই দইটাকে দিয়ে নেবেন।
বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে দিয়েছি। এখন আমি এই মশলাটাকে ঢেলে দেব। মশলাটাকে ঢেলে দেওয়ার পরে ধীরে ধীরে আপনাদের ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, নিরামিষ দিনে এঁচোড়ের এই রেসিপিটা হলে কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যাবে। আর শুধু গরম গরম ভাতের সাথে নাই, রুটি পরোটা সবকিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। ভালোভাবে সমস্ত মশলাগুলোকে দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব গরম জল। অবশ্যই আপনারা এই রান্নাটিতে গরম জলের ব্যবহার করবেন। আমি এখানে 1 গ্লাস পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা ঝোল রাখতে চান সেই বুঝে কিন্তু জলের পরিমাণটা কম বেশি নিজেদের অনুযায়ী আপনারা দিয়ে নিতে পারেন। এখন ভালোভাবে বেশ কিছুটা সময় আমাদের ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এঁচোড়টাকে আমি বেশ কিছুটা সময় ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আপনারা যদি একটু ঝোল খেতে পছন্দ করেন, একটুখানি আপনারা ঝোল রাখতে পারেন। আমি এখানে একটু মাখা মাখা করে রান্নাটা করেছি। এঁচোড়ের রেসিপিটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আপনারা যদি চিনিটা না খেতে চান, চিনিটা আপনারা স্কিপও করতে পারেন। চিনি দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি, আর নামানোর আগে সামান্য পরিমাণে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, নিরামিষ দিনে এইরকম এঁচোড়ের একটা রেসিপি হলে কিন্তু আর কোনো কিছু দরকার হবে না। যারা এঁচোড় খেতে খুব একটা পছন্দ করে না, তারাও কিন্তু এঁচোড়ের এইরকম একটা রেসিপি হলে চেটে পুটে 1 থালা ভাত এক নিমেষেই খেয়ে নেবে। এঁচোড়ের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরো দেখার জন্য। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।